উনি বলছেন নগদে হলে ক্যাশ মেমো দেওয়ার দরকার নেই। কোথাও লেখা আছে এটি? বাকি দিলে আমরা খাতায় লিখে রাখি। কি খাতায় লেখেন? মানে আপনাকে বলা হয়েছে পাকা ক্যাশ মেমো দিবেন। এইটি আপনার হচ্ছে এই বই, এই বইটা হচ্ছে আপনার ব্যক্তিগত, এইটা ব্যক্তিগত হিসাব। মনে করেন আপনি বিক্রি করলেন এক রেটে, এখানে অন্য রেটও লিখতে পারেন, তো এটা তো বিশ্বাস আমি করতে পারবো না 100%। কিন্তু পাকা ক্যাশ মেমো যখন দিবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, আমরা আসলে এটা বুঝতে পারবো যে আসলে এই রেটে বিক্রি করেছেন। তবুও আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা ভেরিফাই করতে পারবো। কিভাবে? যার কাছে বিক্রি করলেন তার নাম ঠিকানা থাকবে, এই নাম ঠিকানা ধরে আমরা ওর কাছে যাব, যাওয়ার পর আবার আমরা দেখবো আসলে ওই রেটে কিনেছেন কিনা। আচ্ছা ঠিক আছে। এবং উনি কি রেটে বিক্রি করতেছেন? মানে আমি বেচলাম, মানে দেখা গেল মহাখালী। আপনি বেশি কথা বলেন তো। মহাখালী 14 বস্তা বিক্রি করেন, সমস্যা তো নেই। নাম লিখে রাখবো, ঠিকানা, নাম ঠিকানা, ইয়েস। এবং কি রেটে বিক্রি করলেন, কি পরিমাণ বিক্রি করলেন, সব তথ্য থাকবে। কি বিক্রি করলেন? আচ্ছা রাখবো না, আমি বুঝতেই পারি। আপনি পড়ালেখা করেন নাকি? কোথায় পড়েন আপনি? কোথায়? ঢাকা পলিটেকনিক। ঢাকা পলিটেকনিকে পড়েন? এতটুকু কমন সেন্স নেই আপনার? আবার কথা বলেন, আপনি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন না এত বছর যাবত, আবার বলেন যে লাগে, কেউ বলে নাই। আমি গাড়ি চালাতে গেলে আমার ড্রাইভিং লাইসেন্স লাগবে, আমার কি বলার দরকার কি? আমি নিজ দায়িত্বটা নিতে হবে। ট্রাফিক পুলিশ যখন ধরেছে আমি তো জানতাম না যে আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স লাগে। এটি আহম্মকের কথা না? যে ব্যবসা করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড যত লাইসেন্স আছে সবগুলো নিতে হবে আপনাকে। আবার কথা বলে সবাই করলে চলবে, আপনি করবেন না কেন? আপনি শুরু করেন। আপনার কার্যক্রম আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। অফিসে দিয়ে আসতে হবে না, এখানে রাখলেই হবে। যে অথরিটি আসবে দেখাবেন আপনি, এখন প্রয়োজন একটা ঝুলিয়ে রাখবেন যে আপনার আছে। কেউ করে নাই, আমি সবাই চুরি করলে আপনি চুরি করবেন? আপনি বলতেছেন কি 25 তারিখে কিনেছেন, এরপর আর কিনেন নাই? 25 তারিখে তো আপনি তো বলেন যে 25 তারিখের এইটা, 25 তারিখের মালও আছে এখানে। তাহলে 25 তারিখে যেগুলো কিনেছেন কার কাছে বিক্রি করছেন সব তথ্য দেন। এখন থেকে দিবেন? গত 7 দিন আগে ওই সময় আপনি বলেছিলেন মিডিয়ার কল্যাণে, সেই তথ্যগুলো আমাদের কাছে এখনো সংরক্ষিত আছে। ওই সময় বলেছিলেন যে আজকে এখন থেকে নতুন পাকা ক্যাশ মেমো তৈরি করার আগ পর্যন্ত আপনি এই ক্যাশ মেমোতে কি করবেন? কার্বন কপি ব্যবহার করবেন। সেই বই আসার আগ পর্যন্ত এখানে কার্বন কপি ব্যবহার করবেন বলেছিলেন কিনা? এই কথা বলেছিলেন? হ্যাঁ, সেটি চালাচ্ছেন। সেই কই কার্বন কপিটা কই? মানে 7 দিনে আপনি ওই কয়েকটাই বিক্রি করেছেন? এটাই তো অপরাধ না। 15 দিন 1 মাসেরটা না আপনার কাছে। এই যে আমাদের, এটাও আমাদের একটা মনে করেন রসিদ বই, সারা বছর না। এটি কিয়ামতের আগ পর্যন্ত আপনি ব্যবসা করলে এটা নিয়ম মানতে হবে। এই যে আমাদের এটাও একটা রসিদ বই, এইটা জরিমানা রসিদ বই। এই যে আপনাদের যে জরিমানা আমরা করি, এই যে মরি এখানে রয়ে গেছে সবগুলো, 5 বার অডিট হয় এই বই, 5 বার অডিট হয়। কথা বুঝেছেন? এটা রাখতে হবে তো। এই যে আপনাদের যদি জরিমানা করি তখন সাদা অংশ চলে যায় মূল কপি, কার্বন কপি আমাদের কাছে থেকে যায়। তা আপনি যে দামে বিক্রি করছেন আপনার কাছে এরকম রসিদ বই থাকবে, কার্বন কপি আপনার কাছে সংরক্ষণ থাকবে। আর মূল কপিটা যিনি ক্রেতা তার কাছে দিয়ে দিলেন, সেখানে বিস্তারিত তথ্য থাকবে, তার নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার, এবং কি বিক্রি করলেন, কি পরিমাণ বিক্রি করলেন, কি দরে বিক্রি করলেন। সেটা বাকিতে হতে পারে, নগদ হতে পারে, কিস্তিতে হতে পারে, সেই কথাগুলো ওখানে থাকবে। সেটা লিখে দিবেন বাকি। আপনি অপরাধ স্বীকার করেন, এখনো ক্যাশ মেমো দিচ্ছেন না, এখন থেকে এই মুহূর্তে থেকে দিতে হবে। উনি বলেন দিবেনি, আপনাদের কি বক্তব্য শুনি? এখন থেকে দিবেন। কার্বন কপি বই বানাবেন, এখনো তৈরি করতে দেননি, দিবেন, আজকে বানান। এটা আজকে অর্ডার দিলে আজকে রাত্রে পেতে পারেন, না হলে আগামীকাল পাবেন।
আগামীকাল পেয়ে যাবেন। আচ্ছা এই কার্বন কপি পাওয়ার আগ পর্যন্ত, যে মূল বই পাওয়ার আগ পর্যন্ত এইখানে ব্যবহার করবেন কার্বন কপি। আপাতত মনে করেন এটা আপাতত চালাচ্ছি, যদি কালকে যদি পাই, আপাতত এই যেভাবে চালাচ্ছেন এতে তো আমরা সন্তুষ্ট নই। আপনি সন্তুষ্টের জন্য আমরা আজকেই বানাবো। হ্যাঁ, বানাতে দিবেন এবং এখানে এই প্রত্যেকটাতে কার্বন কপি ব্যবহার করবেন। ওই একটা ছিঁড়ে দেবেন, কার্বন কপি থাকবে, বুঝতে পারছি। আবার ছিঁড়ে দেবেন, কার্বন কপি থাকবে, এভাবে ব্যবহার করবেন। ওইটাই ঠিক আছে। 89 টাকা। আর একটি তথ্য আমাদের অবজারভেশন, 89 টাকা দিয়ে আপনি কিনেছেন, বিক্রি করছেন 100 থেকে 102 টাকা। 89 টাকা 100 বেশি নিই স্যার। আর এই মূল্য তালিকা লেখা ছিল তো, মূল্য তালিকা এখন আমাদেরকে দেখে 97 টাকা করলেন, কিন্তু লেখা ছিল 100 থেকে 102। 100 টাকা ওই মাল একটু কোয়ালিটি খারাপ ছিল, ওটা বেচে আছে। কি ছিল সেটা আমার তো তাই পেয়েছি। 89 কিনেছেন, 91, 92, 94 এরকম কিনেছেন। কালকে কিনা আছে। এটা মুছে কালকে যে বাজার কালকের বাজার সেরে দিবেন, তবে শর্ত আছে, সেটা কাঁচামালের বাজার, তাই না? সেটি হচ্ছে বাড়তে পারে, কমতে পারে। কমলে কমাই দেবো, হ্যাঁ। কমা দিলে কমা দেবো। কিন্তু আগেকার যে রেটের ক্রয় করা মাল সেগুলো আগে তো বলে আগে আমরা ওইটাই বেচবো, আর যদি বাজার যদি দেখা গেল বাইরেও যায় ওইটাই বেচবো। যদি বাজার বাড়ে। আগেকার রেটের গুলো আগেকার রেটেই বিক্রি করতে হবে। জি স্যার। অপরাধ আপনি স্বীকার করেন, তারপর যা চা কিনে আনতে পারবো। এখন থেকে দিবেন। এই কথা আমি কতবার রিপিট করলাম। এরপরে যদি আপনাকে আমরা না দেখি এই নিয়ম আইন কারণ মানতে যদি আপনি অপারগতা প্রকাশ করেন বা আমরা দেখি যে মানছেন না, সেক্ষেত্রে আইনের সর্বোচ্চ যে প্রয়োগ সেটি করা হবে। আগের বারে আমরা বলে গিয়েছিলাম 10,000 টাকা জরিমানা হয়েছিল গতদিন এই অপরাধগুলোতে। আজকে আমরা দেখলাম যে একই অপরাধ করেছেন, কোনো পরিবর্তন হয়নি। আপনাকে আজকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এবং এরপরে যদি না মানেন তাহলে আপনার সর্বোচ্চ যে আইন আছে সর্বোচ্চ প্রয়োগ করা হবে আইনের। এখন জরিমানা হলে কার্বন কপি, আপনি বুঝতে পারেন না এখনো। কার্বন কপির জন্য জরিমানা হলে এখন একটি কার্বন কপি ক্যাশ মেমো ছিল, এই শুধু কার্বন কপির জন্য একটু ছাড়ের শুধু বাজারে কোনো মাল 20,000 এই ওনাকে ধরেন তো, দুইজনকেই ধরে ফেলেন। মাল বেচবো না, মাল দেবো। আচ্ছা, আমরা তো লস দেবো। লস তো দেওয়ার দরকার নাই, ওনাকে তো তিনজন। আচ্ছা ঠিক আছে, আমার রেগুলার মামলা হবে, আমরা রাখেন। তো কিছু করছি না। ঠিক আছে, আমরা যদি মাল না তিনজনকে ধরে নিয়ে আসেন, রেগুলার নামে মাল মামলা না হবে। বেশি সমস্যা আছে, আমরা বেচবো না। সেটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এই 20,000 টাকা কামাই করতে ধরেন। বহুত কিছু লাগে স্যার আমাদের। শুক্রবারে কার্বন কপি আমরা তো স্যার আমরা নিয়ে আসেন। টাকা দেই না। আমরা মাল বেচবো না। নিয়ে আসেন ওনাকে, আরে দাদা, কাছে আসেন, পরে দেখবো। আসেন, মাল যেটা আমরা না বেচবো। এই যে থানাতে মামলায় দিয়ে দিন। মাল না বেচবো। আসেন, আসেন। স্যার, আমি করছি। আপনার তো লাইসেন্স আছে না, ব্যবসা আপনি করবেন এখানে। ঠিক আছে, ব্যবসা না করলে আমি না করবো। এই বলছে, তাদের তো আপনি স্যার কিছু বলেন নাই। টাকা দিয়ে নিয়ে আসুন, নালে স্যার যান। দুজনকে ধরে নিয়ে আসেন, ইনাকে সহ। আপনাকে, আপনার পরিচয়? বাজার কমিটি, জি স্যার। বাজার কমিটি কাছে আসেন, বাজার কমিটির কাছে আসেন। স্যার, আপনি কি করেন? এখানে চাকরি। ব্যবসা করেন? কোথায় পড়েন? স্যার, থামেন, থামেন, কথা বলেন। স্যার আমি তো গোল স্বীকার করছি। কি ভুল স্বীকার করেছেন? পোলা মানে কথা কম ঠিক নেই। আমি বেশি না বেশি এটা আমার ব্যাপার। তো কথা পরিষ্কার না বেশি আমি ব্যবসা না করবো। স্যার আপনি ফার্স্টে যে বললেন আমাদের বুঝালেন, ফার্স্টে আপনি আমি বহু সবই বছর করবো, স্যার। আমাদের আচ্ছা, সাংবাদিক আপনি ভাইরা আমাকে রয়েছে, বলতে পারতেন যে তোমার আমি একটা সুযোগ দেই। এটা দুই সেই সুযোগ দিতে না। মানে কতবার সুযোগ দিতে হয়? দুইটা ছেলে আছে এদের সামনে, আমি একটা সুযোগ দেই। আচ্ছা স্যার, আপনি নেক্সট টাইম এরকম ভুল হইলে আমি আপনারা যা করার তাই ওনাদের দুইজনকে ধরে নিয়ে আসেন, থানায় নিয়ে চলেন, তারপরে আমরা দেখবো। আমার কাছে রান মাপ চাচ্ছি জান। কেন মাপ চাচ্ছেন? পোলা মানে আমার মান আছে, আমার মানটা মারিয়েন না স্যার। আমার সামনে আমার পোলা মানে উল্টাপাল্টা কথা বলেন আমার কেন? নেন। একটা বলবো, মাথা সাথে বলছি। কথা বলছি, আমি নাই। আরে সাথে আমি কথা বলছি না, কথা বলছি। কতবার সুযোগ দেওয়া হলো? উনার বললেন যে সুযোগ দেওয়ার কথা। কতবার সুযোগ ধরেন ওনাকে, আপনারা ধরেন। না না, কতবার সুযোগের কথা বলুন, কতবার সুযোগ পেয়েছেন? আমি মিনিমাম 20 বার দেখছি যে আপনার দোকানে অভিযান হয়েছে এবং ওই জরিমানাও দিয়েছেন এবং একই কথা বলছেন। গত এক সপ্তাহ আগে আমার বলে দিছে, আমার বলে কিছু কিছু করছি, কিছু কিছু বাকি আছে। কি করেছেন? কি করছি? হ্যাঁ, এই যে মনে একই কাজ তো আবারও করতেছেন। আপনারা তো সেই ভাউচার দেওয়ার কথা, ভাউচারই তো দেন। বানাবেন এখনো তো করেননি। কবে বানাবেন? এর আগে জরিমানা দিছেন, আজকে কতবার জরিমানা দিচ্ছেন এখন পর্যন্ত? কতবার?
তারপরে 5-6 বার দিছে বলতো কি অপরাধ দিয়েছে? এই একই অপরাধ। কি নাই কাগজ ছবি নাই বোর্ডে লেখা আছে না এইভাবে মানে 5-6 বার দিয়েও আপনি সংশোধন হয় না, তবে আবার সুযোগ চাচ্ছেন। কবে উনি সংশোধন হবেন জিজ্ঞেস করে। আরো সামনে তো দেখি কি করা যায় কি করা যায়? আবার সব করা